আসসালামু আলাইকুম। I can speak in English. আমি ইংরেজিতে কথা বলতে পারি। I want that you will be able to speak in English. আমি চাই তোমরাও ইংরেজিতে কথা বলতে পারবে। সো এখানে আমি কিছু সাবজেক্ট এবং স্ট্রাকচার নিয়ে এসেছি। আমি বলবো না আমার ভিডিওটি যে কয় মিনিটই হোক সেই কয় মিনিটে হাজার হাজার বাক্য বলেই ছাড়বো আপনাদের মুখ থেকে, কিন্তু আমি এটা বলবো যদি আমার ভিডিওটি দেখেন, এই ভিডিও দেখার পর ভোকাবুলারি সাবজেক্টের সাথে প্র্যাকটিস করে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য আপনি তৈরি করতে পারবেন। সো চলে যাই আমার স্ট্রাকচারে। ক্যান অর্থ পারি, তাহলে সাবজেক্ট লিখেছি আই আমি। যদি আমি বলি আমি পারি তাহলে কি হবে? ক্যানে প্রথমে শুধু আই দিয়ে দেব, কি হবে? আই ক্যান, আমি পারি। যদি বলি তুমি পারো তাহলে ইউ ক্যান, তুমি পারো, আয়ের পরিবর্তে ইউ দেব। যদি বলি আমরা পারি তাহলে উই অর্থ আমরা, আয়ের পরিবর্তে উই দেব, উই ক্যান, আমরা পারি। যদি বলি সে পারে, হি ক্যান, সে পারে। এখন প্রশ্ন আসতে পারে সে কি পারে, যেমন হি ক্যান মেক, সে তৈরি করতে পারে। হি ক্যান মেক, সে তৈরি করতে পারে। সে কি তৈরি করতে পারে? হি ক্যান মেক এ কেক, সে একটি কেক তৈরি করতে পারে। ওকে, এখন পারি সবগুলাই হয়ে গেল। আই ক্যান ডু, আমি করতে পারি। এই মেকের পরিবর্তে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ভার্ব আমরা ব্যবহার করতে পারি, যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। ইউ ক্যান সিং, তুমি গান গাইতে পারো। দে ক্যান সিং, তারা গান গাইতে পারে। আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি সমস্যার সমাধান করতে পারি। উই ক্যান সলভ দ্য প্রবলেম, আমরা সমস্যার সমাধান করতে পারি। মাই ফাদার ক্যান সলভ দ্য প্রবলেম, আমার বাবা সমস্যার সমাধান করতে পারে। এখন এই তো পারি, হ্যাঁ, এখন তো পারি না, অনেক কিছুই তো আমি পারি না, তাহলে সেইটা কেমন হবে? ক্যান নট অর্থ পারি না। আমি পারি না কি হবে? আই ক্যান নট, আমি পারি না। তুমি পারো না, ইউ ক্যান নট। সে পারে না, হি ক্যান নট। তারা পারে না, দে ক্যান নট। এটা পারে না, ইট ক্যান নট। মা পারে না, মাই মাদার ক্যান নট। এখন কি পারি না? এখানে আমরা ক্যানের পরে একটা ভার্ব দিয়ে দেব, অ্যাকশন ভার্ব, তারপরে আমাদের অবজেক্ট যা থাকতে পারে। যেমন আমি সাঁতার কাটতে পারি না, আই ক্যানট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। আমার ভাই সাঁতার কাটতে পারে না, কি হবে? এখানে আয়ের পরিবর্তে মাই ব্রাদার সাবজেক্ট হয়ে যাবে। মাই ব্রাদার ক্যান নট সুইম। তো পারি নাও চলে গেল। এখন পারতাম, অতীতে অনেক কিছুই পারতাম। ওকে, আমি কারোর সাথে কথা বলতেছি আমি এটা পারি সেটা পারি, সে বলতেছে আমি এগুলো আগে পারতাম এখন পারি না, তাহলে সেই পারতামের ইংরেজি হবে কুড। কুড অর্থ পারতাম। আমি পারতাম কি হবে? আই কুড। তুমি পারতে, আয়ের পরিবর্তে শুধু ইউ দেব, ইউ কুড। তারা পারতো, দে কুড। সে পারতো, হি অথবা শি কুড। ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি। এটা পারতো, ইট কুড। তাহলে আমি লিখতে পারতাম, আই কুড রাইট। তুমি লিখতে পারতে, ইউ কুড রাইট। তুমি একটি চিঠি লিখতে পারতে, কি হবে? সাবজেক্টের ক্ষেত্রে ইউ, তারপর কুড, রাইট এ লেটার, তুমি একটি চিঠি লিখতে পারবে। আমি অনেক দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ফাস্ট। এখন পারতাম না, কুডের পরে নট দিয়ে দিলে হয়ে যাবে পারতাম না। আমি সাঁতার কাটতে পারতাম না, কি হবে? আই কুড নট সুইম। আমি পুকুরে সাঁতার কাটতে পারতাম না, আই কুড নট সুইম ইন দ্য পন্ড। এম আই ক্লিয়ার? এখন আমি একটা কাজ পারি না, অতীতেও পারতাম না, কিন্তু ভবিষ্যতে আমি পারবো। এই ধরনের কথা যখন বলতে যাব তখন সাবজেক্টের পর উইল বি এবল টু, তারপরে আমাদের যে ভার্ব ব্যবহার করে করব। যেমন আমি সাঁতার কাটতে পারবো, কি হবে?
এই যে উইল বি এবল টু অর্থ হচ্ছে পারবো, তাহলে আমি পারবো আই উইল বি এবল টু, সে পারবে হি উইল বি এবল টু। ওকে, তাহলে কি করতে পারবো? আমি গ্রামে যেতে পারবো, আই উইল বি এবল টু গো, এই যে ভার মানে গো টু দ্য ভিলেজ, আমি গ্রামে যেতে পারবো। ওকে, আমি যদি বলি আমি একাই এই খাবারগুলো খেতে পারবো, কি হবে? আই উইল এবল টু ইট দিস ফুড অ্যালোন। ওকে, যদি বলি আমি এই দেয়ালটি ভাঙতে পারবো, আই উইল বি এবল টু ব্রেক দিস ওয়াল। যদি বলি তারা এই দেয়ালটি ভাঙতে পারবে, ইংরেজি কি হবে? দে উইল বি এবল টু ব্রেক দিস ওয়াল। আমি এই নিয়মটি ভাঙতে পারবো, আই উইল বি এবল টু ব্রেক দিস লও। এরকমভাবে আমাদের করতে হবে। তাহলে শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করব, ক্যান, ক্যান নট, কুড নট, উইল বি এবল টু, এগুলোর পরে আমাদের মূল ভার্ব বসবে। পৃথিবীর যত মূল ভার্ব আছে সব মূল ভার্ব বসাবো এবং প্রয়োজন অনুযায়ী অবজেক্ট বসিয়ে বসিয়ে আমরা কি করব? সেন্টেন্স বড় করব। ইংরেজি শিখতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ। এভাবে ইংরেজি চর্চা করলে আমি মনে করি ইংরেজি শেখা একেবারেই সহজ। ওকে।